আল্লাহ মানুষের পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। জিন জাতির হেদায়েতের জন্য কি কোনো নবী রাসূল প্রেরিত হয়েছেন জানতে চাই। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো যে এ বিষয়ে আমাদের দুটি মত রয়েছে। একদল উলামায়ে কেরামের মত হলো যে মানুষের মধ্যে যেরকম নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, জিন জাতির মধ্যে এরকম নবী রাসূল প্রেরণ করেছেন এবং মানুষের নবী রাসূল যেরকম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, তাদের নবী রাসূল তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন এবং তাদের নবী রাসূল সম্পর্কে তারা জানেন, আল্লাহ তাআলা তাদেরকে জানানোর সেই ব্যবস্থা রেখেছেন। এটা একটি মত। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত ভিন্ন। সেটি হলো যে জিন জাতির মধ্যে কোনো নবী বা রাসূল প্রেরণ হয়নি, বরং মানুষের যে নবী রাসূল তারাই মূলত মানুষ এবং জিন উভয়ের জন্য সমান্তরালভাবে নবী এবং রাসূল হিসাবে এসেছেন। অতএব মানুষের জন্য তাদের আনুগত্য করা যেমন অপরিহার্য, জিন জাতির জন্য তাদের আনুগত্য করাকে সেরকম অপরিহার্য করা হয়েছে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেকগুলো জিন ঈমান আনয়ন করেছে, তার আনুগত্য করেছে এবং তাদের বিষয়গুলো অদৃশ্য হওয়ার কারণে আমরা সেগুলোকে দেখতে পাই না, কিন্তু তাদের ঠিকই অনুকরণ করবার অথবা না করবার পথ তাদের সামনে খোলা থাকে বিধায় তাদের জন্য আলাদা নবী রাসূল পাঠানোর বিষয়টি প্রমাণিত নয়। এটা হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং এটাই অধিকতর বিশুদ্ধ। এরপরে প্রশ্ন হলো আল্লাহ মানুষের পথ প্রশ্ন উত্তর দিলাম মাত্রই। তারপরের প্রশ্ন হলো এহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো এহরামের কাপড় যদি কোনো কারণে নাপাক লেগে যায়, যে জায়গাটা নাপাক লেগে গেছে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে নাপাক দূর করে ফেলা। দৃশ্যমান নাপাক না হলে ভালো করে 3 বার ধুয়ে 3 বার চিবিয়ে ফেললে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আর যদি পুরো এহরামের কাপড়টাকে ধুয়ে আপনি পাক করে নিতে পারেন, সেটা আবার আপনি ব্যবহার করতে পারেন। তারপরে প্রশ্ন হলো ব্যায়ামের জন্য পার্সোনাল রুমে সতর খোলা যাবে কিনা? পার্সোনাল রুমে যদি আপনি সতর খোলেন এবং অন্য কোনো মানুষ আপনার সতর দেখতে না পান, যার সামনে সতর খোলা আপনার জন্য জায়েজ নয়, এরকম কেউ যদি সতর দেখতে না পান, একান্ত আপনি আছেন এবং ব্যায়াম করছেন সতর খুলে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ হবে না। হাফ প্যান্ট পরে আপনি ব্যায়াম করছেন, এখানে অন্য কেউ নেই, আপনি একা আছেন, আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষজন নেই, এরকম জায়গায় আপনার জন্য এটি খোলা নাজায়েজ হবে না, যেহেতু অন্য কেউ দেখছেন আপনার সতর। তবে একান্ত প্রয়োজন না হলে যতটুকু শালীন সুন্দর পোশাক পরিধান করে ব্যায়াম করা যায় ততটুকু আমাদের চেষ্টা করা উচিত। এটি আমাদের যে প্রকৃতিগত যে লাজুকতা এবং লজ্জাশীলতা আছে সেটির জন্য অধিকতর মানানসই এবং সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এরপরের প্রশ্ন হলো আমার সব ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে আমার উপর বিভিন্ন রকমের জুলুম হয়, আমি তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য ছেলেদের কাছে বাড়ির এই অবস্থা জানাই, এগুলো কি গীবত হচ্ছে? এটা আক্ষরিক অর্থে গীবত হলেও বা সংজ্ঞাগতভাবে গীবতের আওতায় পড়লেও এই গীবত নিষিদ্ধ নয়। আপনি কারোর ক্ষতি থেকে বাঁচার জন্য তার যার ক্ষতি মুখোমুখি আপনি হচ্ছেন তার ব্যাপারে তার সমালোচনা করা, বিশেষ করে এমন কারোর কাছে যাদের কাছে সমালোচনা করলে তার প্রতিকার আপনি পাবেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। 6 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন মন্দ কথা এটার প্রকাশ প্রচার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে কেউ জুলুমের শিকার হলে তিনি সেটা বলতে পারেন, বিধায় আপনার জন্য এই গীবত শরীয়ী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হবে না। আমি যদি কোরআনের রেকর্ড ছেড়ে তা শুনতে শুনতে অন্য কাজ করি, তবে কি সেটা কোরআনের আদবের খেলাফ হবে কিনা? আপনি কোরআনের রেকর্ড ছেড়ে যদি পরিপূর্ণ মনোযোগ সেদিকে দেন, অন্য কোনো কাজ না করেন, সেটা হবে কোরআনের প্রতি সবচেয়ে বড় আদব এবং শিষ্টাচার এবং সবচেয়ে বড় কোরআনের প্রতি সম্মান প্রদর্শন। আর যদি অন্য কাজ করলেও আপনার পূর্ণ মনোযোগ আছে তেলাওয়াত শোনার প্রতি, তাহলে সেক্ষেত্রে সেটাও একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আপনি অন্য কাজ করছেন, এদিকে তেলাওয়াত চালু করে রেখেছেন, মনোযোগটা পরিপূর্ণ তেলাওয়াতের দিকে নেই, কখনো শুনছেন কখনো অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, অন্য কথা বলছেন, তাহলে এটা অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত শোনা এর যে আদব রয়েছে, এর যে শিষ্টাচার রয়েছে, সেটার পরিপন্থী হবে। আল্লাহর কালামের প্রতি আমাদের যে আজমত এবং শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটির পরিপন্থী কোনো কাজ করা আমাদের উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো খাবার খাওয়ার সঠিক পদ্ধতি ও সুন্নাহ জানতে চাই। খাবার গ্রহণ করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো পেটের 3 ভাগের 1 ভাগকে খাদ্য, 1 ভাগকে পানীয় দিয়ে পূর্ণ করা এবং 1 ভাগকে খালি রাখা, অর্থাৎ স্টমাকে যতটুকু জায়গা আছে এমনভাবে খাওয়া যে একেবারে উদর পূর্ণ করে যেন না হয়, এটা হলো সুন্নাহ, যদি এই সুন্নাহ আজকাল হারিয়ে গেছে প্রায়। দ্বিতীয়ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে ডান দিক থেকে খাওয়া পছন্দ করতেন, বিসমিল্লাহ বলে খাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং এক প্লেটে একাধিক ব্যক্তি বা একটা দস্তরখানে একাধিক ব্যক্তি বসে খাওয়ার নির্দেশনা তার থেকে রয়েছে, সেটা সুন্নাহ। এবং সেই সাথে খাবার খাওয়ার ক্ষেত্রে ফলটল খেলে একসাথে অনেকগুলো না হয়ে একটা একটা করে খাবার হিসাবে গ্রহণ করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রয়েছে। এবং খাবার খাওয়ার মাঝে আপনার মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করা, শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা এবং শেষে দোয়া পড়া,
খাবার শেষে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্কানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এ জাতীয় যে মাসনুন দোয়াগুলো আছে, খাবার শেষে যে কোনো দোয়া, সুন্নাহসম্মতভাবে প্রমাণিত যে কোনো দোয়া পাঠ করা, আল্লাহর প্রশংসা করা সর্বোপরি, এবং সেই সাথে খাবার নষ্ট না করা, খাবার অপচয় না করা, প্লেট বা পাত্র যেটা থেকে আপনি খাবার গ্রহণ করছেন সেটাকে পরিপূর্ণভাবে মুছে এবং পরিষ্কার করে খাওয়া, অহংকারের মতো বসে সেরকম স্টাইলে না খানা খাওয়া, বরং আল্লাহর নেয়ামত তার প্রতি বিনয়ী হয়ে তারপরে খাবার গ্রহণ করা, এবং খুব বেশি আয়েশি ভঙ্গিতে আপনার হেলান দিয়ে বসে বসে খানা গ্রহণ করা বা খাবার গ্রহণ করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী কাজ। বিদায় বিষয়গুলোকে মেনটেন করে চললে আশা করা যায় খাবার গ্রহণ করার যে সুন্নাহ সেটার উপরে আমল করা হবে, এবং প্রতিটি সুন্নাহই আমাদের পার্থিব অনেক উপকার বয়ে আনে, আখিরাতের কল্যাণ তো আনেই। বিধায় খাদ্য গ্রহণ করা বলি, অন্য কোনো কিছু করি, সব ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লক্ষ্য রাখতে হবে। এবং খাবার গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো হালাল খাবার গ্রহণ করা এবং হারাম খাবার থেকে বিরত থাকা। এরপরে প্রশ্ন হলো, আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন, দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে, বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? একটি হাদিসে কবরকে আলোকিত করতে নিষেধ করা হয়েছে। এখানে উদ্দেশ্য হলো কবরের উপরে অহেতুক যে লাইটিং করা হয় এবং আলো জ্বালিয়ে রাখা হয়, মোমবাতি ইত্যাদি চালু করে রাখা হয়, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাজারেতে যেটি হয়ে থাকে এটি হাদিসের আলোকে সুস্পষ্টভাবে করা যাবে না এবং নিষিদ্ধ কাজ। তবে কবরস্থানে কবর জিয়ারতকারীরা যাতায়াত করলে তারা যেন জিয়ারত করতে পারেন এবং দেখতে পান, বা কবরস্থানে আপনার আজকাল লাশ চুরির মতো ঘটনা, লাশের কাফন চুরির মতো ঘটনাও ঘটছে, সেগুলো যেন না হয়, এজন্য জায়গাটাকে একটু সবাই যেন দেখতে পায়, দৃশ্যমান রাখতে পায়, তার জন্য প্রয়োজনে লাইট কবরস্থানে জ্বালানো, সেটা কিন্তু করা যাবে, সেটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। সেটা অংশ হিসাবে আপনি যদি লাইটিং করতে পারেন সেটা জায়েজ আছে। পয়লা বৈশাখ উপলক্ষে মেলা বসে, বিভিন্ন জিনিস বিক্রি করা হয়, এসব মেলায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কিনা? মৌলিকভাবে কোনো মেলা যাওয়াতে কোনো শরীয়ী নিষেধাজ্ঞা নেই। যদি সেখানে বাই ডিফল্ট গেলেই সেখানে গান বাজনার মধ্যে আপনাকে পড়তে হবে এবং এটা আপনাকে শুনতে হবে, এবং হারাম বা শিরক বা শিরকের উপাদান বা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু সেখানে আছে এবং তার অংশ আপনাকে হতে হবে, দলবাড়ি করার মতো বিষয় আছে, তাহলে সেক্ষেত্রে এ ধরনের বিষয় থেকে আপনাকে অবশ্যই দূরত্ব বজায় রেখে চলতে হবে, আপনার ঈমান এবং তাকওয়ার প্রয়োজনে। মুসাফির যদি মুকিমের পেছনে জোহরের নামাজ আদায় করেন তাহলে কত রাকাত পড়বেন? উত্তর হলো, মুসাফির ব্যক্তি যদি স্থানীয় ইমামের পেছনে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু ইমাম পূর্ণ নামাজ পড়বেন, ইমামের আনুগত্য করতে গিয়ে তিনিও পূর্ণ নামাজ পড়বেন। আর এর বিপরীতে যদি এমন হয় যে ইমাম মুসাফির হন আর পেছনে নামাজ পড়া ব্যক্তি স্থানীয় হন, তাহলে ইমামের সাথে 2 রাকাতের পর ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন, তখন তিনি দাঁড়িয়ে আরও 2 রাকাত প্লাস করবেন, অর্থাৎ তিনি পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু তিনি ইমামের আনুগত্য করার পরও তার পূর্ণ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সালাম ফেরানোর পরে বাকি নামাজ তিনি পড়তে পারছেন, বিধায় তার জন্য পূর্ণ নামাজ আদায় করাটাই হলো আবশ্যক। এরপরে প্রশ্ন হলো, ইমামের সালাম ফেরানোর আগেই যদি মুক্তাদির তাশাহুদ, দরুদ ও দোয়া সমাপ্ত হয়ে যায় তাহলে সালাম ফেরানোর আগ পর্যন্ত কি করবে? সালাম ফেরানোর আগ পর্যন্ত তিনি চাইলে দরুদ আবার বারবার পড়তে পারেন, চাইলে তিনি আপনার দোয়া মাসুরার যে জায়গাটা, দোয়াটা, সে দোয়ার জায়গাতে কোরআন হাদিস বর্ণিত আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো তিনি দোয়া মাসুরার পরে নিবেদন করতে পারেন, এভাবে তিনি বাকি সময় কাটাতে পারেন। আর তিনি চুপচাপ বসেও থাকেন তাতেও তার নামাজ আদায় হয়ে যাবে। অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? অন্যের বাচ্চাকে দুধ পান করাবার জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে দুধ পান করানো না করানো তার এখতিয়ারভুক্ত বিষয় এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরও দাম্পত্য জীবনে যেন কোনো প্রকার অশান্তি তৈরি না হয়, সেজন্য এই সমস্ত ইস্যুগুলোতে স্বামী স্ত্রী পরস্পর এর মধ্যে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ এবং ভালো। স্বামীর উচিত যেমন স্ত্রীকে তার কোনো অধিকার থেকে বঞ্চিত না করা, তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া, স্ত্রীর উচিত যথাসম্ভব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সুবিধা অসুবিধার দিকগুলোকে সবসময় বিবেচনায় রাখা। আমি এবছর প্রথমবারের মতো হজে যাচ্ছি, কিভাবে হজ পালন করলে কবুল হজ হবে আপনার পরামর্শ চাই। প্রিয় দর্শক, মাবরুর হজ বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, একটি ভালো হজ, এটার জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তাআলার নির্দেশনা মাফিক হজ করা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের দিনগুলোতে হজের মৌসুমে হজ করবার নিয়ত করেছে সে যেন কোনো প্রকার গুনাহে লিপ্ত না হয় এবং কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এবং যৌনতা সংশ্লিষ্ট কোনো প্রকার হারামে বা গুনাহে লিপ্ত না হয়। অতএব হজের এই সময়গুলোতে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক, সেটা পর্যন্ত নিষিদ্ধ।
আর এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত নারীরা আছেন, পরনারীরা আছেন, হজ করতে এসেছেন, তাদের ব্যাপারে পর্দা প্রশিদা মেনটেন করা, চোখের হেফাজত করা এবং তাদের বিষয়গুলোতে নিজের ইজ্জত আবরুকে সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা থাকতে হবে এবং সেই সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ যেন না হয়, সর্বোচ্চ সংযমী হওয়া, অনেক কিছুই ব্যত্যয় হবে সেগুলোকে মেনে নেওয়ার মানসিকতা রাখা, এটা আমাদের জন্য জরুরি এবং সর্বোপরি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এর মাধ্যমে আশা করা যে আমরা মাবরুর হজের অধিকারী হতে পারবো। পুরো হজ যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, সুন্নাহগুলোকে খুঁটে খুঁটে মেনে চলার চেষ্টা করা, বিনয়ী হয়ে হজ করা, শুদ্ধভাবে হজ করা, এই সার্বিক প্রচেষ্টা ইনশাআল্লাহ আশা করা যায় একটি মাবরুর, একটি ভালো এবং মকবুল বা গ্রহণযোগ্য হজের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মাবরুর এবং মকবুল হজ জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন।